ওয়েলকাম গাইজ, আরটিস অ্যান্ড টিসি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে আপনার হ্যাক বা লক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন দুইটা পদ্ধতিতে। ফার্স্টে আমরা চলে যাচ্ছি মেটা ডট পোর্টালে। সো এখানে মেটা কানেক্টে যাওয়ার পরে সার্চ দেওয়ার পর মেটা স্টোরে চলে আসবো। মেটা স্টোরের পরে আমরা এখানে নিচের দিকে খুঁজবো যে কন্ট্যাক্ট সাপোর্টের পর ক্লিক করার পরে আমরা চলে আসবো অ্যাকাউন্ট সেকশনে ক্লিক দেওয়ার পরে এখানে দিব হচ্ছে মাই নট সলভ। ওইখানে দেওয়ার পরে এখানে আমাদের ফুল নেম এবং আমাদের যা যা আছে সেগুলো আমরা সব পূরণ করে দিব। এবং এখানে আমার পার্সোনাল কিছু ইনফরমেশন থাকার কারণে আমি কিন্তু এটা ব্লর করে দিচ্ছি। এবং এখানে চুজ ফাইলে গিয়ে আমাদের যে আইডিটি লক হয়েছে সেই লক হওয়া অবস্থায় সেই স্ক্রিনশটটি দিয়ে আমরা কিন্তু এখানে চুজ ফাইলে আমরা দিয়ে দিব। এবং এখানে যত ভালোভাবে আপনি লিখতে পারবেন তত ভালোভাবে কিন্তু আপনার তারা কন্ট্যাক্ট করবে। এবং এখানে আমাদের যে জিমেলটি দিব সেই জিমেলে কিন্তু তারা কন্ট্যাক্ট করবে, ফেসবুক কর্তৃপক্ষ কন্ট্যাক্ট করবে। এবং আমি যে লেখাটি দিয়েছি সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এখানে আপনার কিন্তু ইউজার নেমটি দিয়ে দিবেন, অর্থাৎ যে লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার আইডিটি শো করে সেই লিঙ্কটি কিন্তু উপরে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে চুজ ফাইলে গিয়ে আপনার যে স্ক্রিনশটটি রয়েছে সেই স্ক্রিনশটটি কিন্তু দিয়ে দেওয়ার পরে সাবমিট করে দিবেন। এখন আমরা দ্বিতীয় পদ্ধতি দেখাবো। দ্বিতীয় পদ্ধতিতে অবশ্যই যে কোনো আপনার একটা আইডি কার্ড থাকতে হবে, হোক সেটা স্কুল, হোক সেটা কলেজ, অথবা কোনো কোম্পানি, যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানিতে। তো ফার্স্টে আমরা লগ ইন করে নিচ্ছি আইডিটা লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে অ্যাকাউন্টটি লকড অবস্থায় রয়েছে। তো সেই আইডি কার্ডটা হতে হবে এবং অবশ্যই আপনার জন্ম তারিখ এবং আপনার নাম কিন্তু মিল থাকতে হবে। তো আমি এখানে নেক্সট ক্লিক করে দিচ্ছি, আনলক করার হচ্ছে গেট স্টার্টে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে কিন্তু ফার্স্টে কিন্তু আমার ইমেল অ্যাড্রেস চাইবে। সো আমি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ভেরিফিকেশনের জন্য, যে ইমেল অ্যাড্রেসটি আমার এই অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে। তো আমি এটাতে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার কোড আসার জন্য ওয়েট করতেছে। তো অবশ্যই আবারও বলছি, যদি নামের সাথে কোনো ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য এনআইডি কার্ড যদি মিল থাকে তাহলে পরে তো আপনার কোনো কথাই নেই, তাহলে সেটাতে কিন্তু ব্যবহার করতে পারছেন। আর যদি মিল না থাকে অবশ্যই আপনার হাতে ধরে ছবিটা তুলে সুন্দরভাবে এডিট করতে হবে, যাতে করে বোঝা না যায় যে এই আইডি কার্ডটা এটা ফেক বা নকল। তো এখানে আমরা কিন্তু কোডটা বসিয়ে নিচ্ছি। তারপর আমি নেক্সটে ক্লিক করব। তো আমার যেহেতু কোনো আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিছু নেই, সো আমি এটা লাস্টে দিচ্ছি আই ডোন্ট হ্যাভ এনি দিস। তারপরে এখানে ক্লিক করার পরে এখান থেকে আমার যে কোম্পানি আইডিটা রয়েছে সেই কোম্পানি আইডি আমি সামনের পার্ট এবং পিছনের পার্ট দিয়ে দিচ্ছি। সো আমার নামের সাথে অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখ মিল রয়েছে, তাই আমি এটা সাবমিট করে দিচ্ছি। তো সাবমিটের পরে দুইটা পদ্ধতিতেই 24 থেকে 48 ঘন্টা সময় নেবে। তারপরে কিন্তু আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে এবং আপনার আইডিতে আনলক হয়ে যাবে। এবং দুইটা পদ্ধতিতে সব কিছু লেখা এবং ছবিগুলো নিখুঁত হতে হবে, তাহলে পরেই কিন্তু তাড়াতাড়ি কাজ করবে। এখন পাচ্ছেন এখন কিন্তু আমার আইডিটি কিন্তু সাবমিট হয়ে গেছে এবং আমাকে অপেক্ষা করতে হবে। এবং কোনো প্রবলেম হলে তারা ইমেইলে জানিয়ে দেবে যে আমার কি প্রবলেম হয়েছে বা কী করতে হবে। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আইডিটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখানো এই দুটি পদ্ধতি সবথেকে কার্যকরী। এবং এই ছিল আজকের ভিডিও। এই ধরনের আরও ভিডিও পেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।